হলিল্যান্ড লার্ক M2 এই মাইক্রোফোনটি কেন আপনারা কিনবেন, কেন এই মাইক্রোফোনটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এই মাইক্রোফোনটির কী কী ভালো দিক রয়েছে সেই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। এই মাইক্রোফোনটি কী কী কারণে এত জনপ্রিয় হয়ে উঠেছে সেই সকল কারণগুলো নিয়ে প্রথমে আলোচনা করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে এর রেঞ্জ। সাধারণত কোম্পানি ক্লেম করেছে এই মাইক্রোফোনটি 300 মিটার পর্যন্ত ক্লিয়ারলি সাউন্ড রেকর্ড করতে পারে। আমি বাস্তবে এটি টেস্ট করে দেখেছি। 300 মিটার অর্থাৎ 1000 ফিট দূরত্ব থেকে এই মাইক্রোফোনটি ক্লিয়ারলি সুন্দরভাবে সাউন্ড রেকর্ড করতে সক্ষম হয়েছে। এমনকি আমি দেখেছি আমার ক্যামেরার ফ্রেম থেকে আমি বাইরে গিয়েছি, অর্থাৎ অনেক দূরে গিয়েছি, তারপরেও এটি ক্লিয়ারলি সাউন্ড রেকর্ড করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এই মাইক্রোফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই মাইক্রোফোনটির প্রত্যেকটি ট্রান্সমিটার থেকে আমরা 8 থেকে 10 ঘন্টা করে ব্যাকআপ পেয়ে থাকি। ওভারঅল এই কেস থেকে আমরা টোটাল ব্যাটারি ব্যাকআপ পাবো সাধারণত 30 থেকে 40 ঘন্টা, যেটি সাধারণ ইউজার অথবা প্রফেশনাল ইউজারদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বেশি সময় বলে আমি মনে করি। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অডিও কোয়ালিটি বা অডিও রেকর্ড। সাধারণত এই মাইক্রোফোনটি 48 কিলোহার্জ অর্থাৎ 24 বিট পর্যন্ত সাউন্ড রেকর্ড করতে সক্ষম। শুধু তাই না, এই মাইক্রোফোনটি যে কোনো উচ্চ শব্দকে নিয়ন্ত্রণ করে কোয়ালিটিফুল সাউন্ড রেকর্ড করতে সক্ষম। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে এটির কানেক্টিং সিস্টেম। সাধারণত এই মাইক্রোফোনটির রিসিভারটি মোবাইলের সাথে কানেক্ট করার পরে আমরা কেস থেকে যদি এই ট্রান্সমিটারগুলোকে বের করি তাহলে অটোমেটিকভাবে এটি রিসিভারের সাথে পেয়ারিং হয়ে যায়, অর্থাৎ ডিরেক্টলি এটি কানেক্ট হয়ে যায় অটোমেটিকভাবে। সুতরাং এটি পেয়ারিং অথবা কানেক্ট করার জন্য এক্সট্রা কোনো প্যারা পোহাতে হয় না। পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে এটির ইন্ডিকেটর। এখানে যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটা ট্রান্সমিটারে এবং রিসিভারে এবং কেসে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। প্রথমে আসা যাক ট্রান্সমিটারের ইন্ডিকেটরগুলো সম্পর্কে। যখন ট্রান্সমিটারগুলো আমরা চার্জিংয়ে বসাবো কেসের মধ্যে, তখন এটি হলুদ কালার জ্বলে ওঠে, অর্থাৎ বোঝা যায় ট্রান্সমিটারগুলো চার্জ হচ্ছে। চার্জ হতে হতে যখন ট্রান্সমিটারগুলো ফুল চার্জ হয়ে যাবে তখন আমরা ইন্ডিকেটরগুলোতে দেখতে পাবো সবুজ কালার জ্বলে উঠেছে, অর্থাৎ ট্রান্সমিটারগুলো ফুল চার্জ হয়েছে। এরপর যখন আমরা ট্রান্সমিটারগুলোকে কেস থেকে বের করব, বের করে পেয়ারিং করব অর্থাৎ কানেক্ট করব, তখন এই ট্রান্সমিটারে নীল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। যখন নীল ইন্ডিকেটরটি জ্বলে উঠবে তখন বুঝবো আমরা এটি মোবাইলের সাথে বা রিসিভারের সাথে কানেক্ট হয়েছে। এবার আসা যাক কেসের ক্ষেত্রে। ঠিক এই কেসেও 4টি ছোট্ট ছোট্ট ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, যে ইন্ডিকেটরগুলো নীল আকারের হয়ে থাকে। কতটুকু চার্জ রয়েছে সেটি এই ইন্ডিকেটরে নির্দেশ করে। যেমন বর্তমানে দেখুন আমি এটি খুললাম, অর্থাৎ 4টি ইন্ডিকেটর প্রায় নীল আকারের ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এই 4টি ইন্ডিকেটর দিয়ে বোঝাচ্ছে এখানে এই কেসটিতে ফুল চার্জ রয়েছে। যখন চার্জ কমে আসবে তখন একটি একটি করে ইন্ডিকেটর আস্তে আস্তে অফ হয়ে যাবে। এবং যখন আমরা চার্জে এটি লাগাবো, চার্জে লাগানোর পরে আমাদের যতটুকু চার্জ হয়েছে, কথার কথা মনে করেন যে এখানে 75% চার্জ হয়েছে, তাহলে এই বাল্বটি অর্থাৎ চতুর্থ নাম্বার ইন্ডিকেটরটি লাফাতে থাকবে। ওভারঅল
এটির ইন্ডিকেটরগুলো দেখে খুব সহজেই বোঝা যায় যে বর্তমানে এটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং প্রতিটি ট্রান্সমিটারের চার্জ কতটুকু রয়েছে, ট্রান্সমিটারগুলো কী অবস্থায় রয়েছে ইত্যাদি বিষয়গুলো বা তথ্যগুলো খুব সহজেই এই ইন্ডিকেটরগুলো দেখে বোঝা যায়। এবার আসা যাক ষষ্ঠ নাম্বার পয়েন্টে। ষষ্ঠ নাম্বার পয়েন্টটি হচ্ছে এটির ডিজাইন। সাধারণত এটির ডিজাইন খুব চমৎকার একটি ডিজাইন করা হয়েছে, দেখতে খুবই স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে। শুধু তাই না, এই কেসটির দেখুন খুব হ্যাভি একটি কেস ব্যবহার করা হয়েছে। শুধু তাই না, এর প্রতিটি ট্রান্সমিটারগুলো খুব ছোট্ট ছোট্ট, প্রত্যেকটা ট্রান্সমিটারের ওজন মাত্র 9 গ্রাম, অনেক হালকা। সপ্তম নাম্বার পয়েন্ট হচ্ছে এটি ক্যারি করা। সাধারণত এটি আকারে খুব ছোট হওয়ার কারণে খুব সহজে পকেটে করে অথবা কোনো ব্যাগে করে আপনারা এটি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন ইজিলি। আসলে দেখেন, আমি ওভারঅল সকল দিক বিবেচনা করে আপনাদেরকে বলতে পারি এই মাইক্রোফোনটির দাম বর্তমানে 14,000 টাকার মতো। এটি সাধারণত 40 থেকে 50,000 টাকা দামের যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো রয়েছে ওই মাইক্রোফোনগুলোর তুলনায় সাইজে ছোট এবং এটির অডিও কোয়ালিটি ইজিলি ওই মাইক্রোফোনগুলোকে বিট করতে সক্ষম। সকল দিকে বিবেচনা করে আমি বলবো এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং আপনারা দেখে থাকবেন সচরাচর সকল ব্লগার এবং সকল ক্রিয়েটররা এই মাইক্রোফোনটি বর্তমানে ব্যবহার করছে। আমি বলবো আপনারা যদি কোনো মাইক্রোফোন কিনতে চান, বাজেট যদি 14 থেকে 15,000 টাকার মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো ওই 40 থেকে 50,000 টাকা দামের মাইক্রোফোনগুলো না নিয়ে অবশ্যই এই মাইক্রোফোনটি আপনাদের নেওয়া উচিত হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা কথা পরিশেষে বলে যাই, আমাকে কোথাও থেকে কোনো পণ্য রিভিউ করার জন্য পাঠানো হয় না। আমি আমার নিজের টাকা দিয়ে প্রত্যেকটা পণ্য কিনে আমি আগে ব্যবহার করি, তারপরে এর সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের সামান্যতম হলেও বিষয়গুলো উপকারে আসে। পরিশেষে আবারও বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।